সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে। শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে টেন্ডারগুলো আহ্বান করা হয়েছে সেই টেন্ডারগুলোতে আমরা দেখেছিলাম ক্রয় নীতিকে ফলো করা হয়নি। বিশেষ করে পিপিআর যে আইন আছে সেই আইনকে ফলো না করে যারা পি ছিলেন, প্রকিউরমেন্ট এন্টিটি যারা ছিলেন, তারা তাদের পছন্দ মতো ঠিকাদারদের কাজ দিয়েছিলেন। এই ক্ষেত্রে অনেক ঠিকাদারের অভিযোগ আছে মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এই কাজগুলো দেওয়া হয়েছিল। তো এই অভিযোগটির বিষয়ে আপনি কি বলবেন? এটা তো সিটি কর্পোরেশনের বিষয়, সেখানে সম্পূর্ণ একটা আলাদা বডি আছে, তারা কাজ করেন এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা তারাই নেন। এক্ষেত্রে আপনারা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার সচিবালয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয়ে বলার থাকে। আমরা সরকারের সাথে সেই সময় যখন অভিযোগ উঠেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সরকারও উচ্চ পর্যায়ে থেকে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তার সেরকম কিছু পায়নি। যেভাবে বললেন ইজিপিটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং এটা খুব ভিজুয়ালি দেখা যায় যে কোন প্রক্রিয়া হয়েছে, কে কোথায় পজিশন ছিল, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি। সেটা যে কেউ এখন নতুন সরকার আছে তারাও খুলে দেখতে পারে যে কি অবস্থায় কি হয়ে যায়।